আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, এখন যেহেতু বৈশাখ মাস, সো মোটামুটি সব জায়গায় এখন ঝড় বৃষ্টি আসা শুরু করে দিছে। সো এখন যদি মুরগিগুলোকে একটু বাড়তি যত্ন না নেওয়া হয়, মুরগিগুলো নানাবিধ সমস্যার মধ্যে পড়বে, যেমন নানা ধরনের রোগের আক্রমণ দেখা দিতে পারে ফার্মে। সো আপনারা অবশ্যই আপনাদের মুরগি বা অন্যান্য পশু পাখিদের এই বৃষ্টির সিজনটায়, বিশেষ করে এই সিজনটার একটু বাড়তি যত্ন রাখবেন, যাতে মুরগিগুলোর শরীরে কোনো প্রকার বৃষ্টির পানি পড়তে না পারে বা ছিটাফোটাও যেতে না পারে। এখানে আপনারা দেখতে পারতেছেন আমি মুরগিগুলোকে তেরপাল টাঙিয়ে দিছি, যাতে মুরগিগুলোর শরীরে কোনো প্রকার বৃষ্টির পানি না পৌঁছাতে পারে। সো আপনারাও এমন প্রোটেকশন দিয়ে রাখবেন যাতে কোনো প্রকার বৃষ্টির পানি মুরগির শরীরে বা মুরগির খাঁচায় না ঢুকতে পারে, এর ফলে নানা ধরনের সমস্যা দেখা দিবে। তাছাড়া মুরগিগুলোকে আপনারা অবশ্যই ভেজা খাবার দিবেন না, অবশ্যই মুরগিগুলোকে শুকনো খাবার দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমার গ্রিবার জোড়াটার একটি বাচ্চা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটির মুখে পক্স হয়ে গেছে এবং মুখের এক সাইড ক্ষত হয়ে গেছে। কিন্তু বাচ্চাটা আলহামদুলিল্লাহ খেতে পারে, মোটামুটি খাওয়া শিখে গেছে। আশা করি এর পক্সটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সো এখানে আমার সিলভার স্যাব্রের জোড়া এবং এর নিচে আমার কবুতর, এবং এর নিচে হচ্ছে আমার সেই গোল্ডেন স্যাব্রের জোড়া, এবং এর ঠিক নিচে হচ্ছে আমার সেই দেশি মুরগি। সো এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগির, আলহামদুলিল্লাহ দেশি মুরগি আজকে একটি ডিম দিয়েছে। আমার দুটি দেশি মুরগি আলহামদুলিল্লাহ নিয়মিত ডিম দিয়ে যাচ্ছে। আপনারা সকলেই দোয়া করবেন যাতে এদের থেকে আরও বেশি বেশি ডিম আমি পাই। এবং এখানে আপনারা দেখতে পারতেছেন আমার সেই সিল্কি জোড়াটি। আলহামদুলিল্লাহ এই সিল্কিগুলো আমি ছোট থেকে বড় করছি এবং আলহামদুলিল্লাহ এখন নিয়মিত ডিম পাচ্ছি এদের থেকে, এবং এদের থেকে ডিম এখানে দেখতে পারতেছেন দুটি ডিম। আলহামদুলিল্লাহ আজকে তারা দুটি ডিম দিয়েছে। এখানে একটি মোরগ দুটি মুরগি রয়েছে এবং মোটামুটি দুটি মুরগি ডিম পারে। সো আলহামদুলিল্লাহ মুরগিগুলো ডিম ট্রের নিচে পড়ে আছে। সো আমি ডিমগুলোকে কালেক্ট করলাম। সো আলহামদুলিল্লাহ আজকে টোটাল 3 পিস ডিম পেলাম, 1 পিস দেশি মুরগির এবং বাকি 2 পিস হচ্ছে সিল্কি মুরগির। সো আপনারা সকলেই দোয়া করবেন আমার এই মুরগিগুলোর থেকে, যাতে আমি নিয়মিত ডিম পাই। সো এখানে আমার সেই চিলা জোড়াটি, একটি হচ্ছে সাপ চিলা এবং আরেকটি হচ্ছে আমার সেই চিলা। আমি কবুতরের ভিডিও এখন তেমন দেওয়া হয় না, আমি নিশ্চয়ই একটি ভিডিও ইন ডিটেলস বলে দেব কেন আমি কবুতরের ভিডিও এখন রেগুলার দেই না। সো এখানে আমার দেখতে পারতেছেন সেই জাপানিজ ব্যান্থামের বাচ্চাগুলো এবং কিছু দেশি মুরগি এবং কিছু গোল্ডেন স্যাব্রাডের বাচ্চা। সো এখানে দেখতে পারতেছেন মাশাল্লাহ আমার জাপানিজ ব্যান্থামের বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এগুলোকে আমি ছোট আনছিলাম, এগুলোকে খুব ছোট সাইজের আমি এনেছিলাম গাজীপুর থেকে, এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে। সো এখানে আমার সেই গোল্ডেন স্যাব্রেটের বাচ্চাটাও দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ বাচ্চাদেরগুলোর মধ্যে একটা ছেলে এবং আরেকটা মেয়ে হয়েছে। সো এখানে আমার সিল্কিগুলো আমি ছেড়ে দিছি, কিন্তু সিল্কি মোরগটা খুবই অ্যাগ্রেসিভ, গোল্ডেন স্যাব্রেটের জোড়াকে মারে। এখানে আমার সেই দেশি মুরগির বাচ্চাগুলো, যেগুলো আমি ফুটিয়েছিলাম, মোটামুটি 2 পিস গলা ছিলা এবং 2 পিস নর্মাল দেশি মুরগি আছে। মাশাল্লাহ যখন দেশি মুরগিগুলো হাঁটাহাঁটি করে দেখতে খুবই সুন্দর লাগে, বিশেষ করে গলাছিলা মুরগিগুলো। এবং এগুলো সেই গোল্ডেন স্যাব্রেট জোড়ার মোরগটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে এক জোড়া গোল্ডেন স্যাব্রেটের বাচ্চা আমার কাছে আছে। এগুলো আমার হোম ব্রিড, অর্থাৎ আমার মেন প্যারেন্টস থেকে করা। সো আপনারা অবশ্যই দোয়া করবেন, এবং আমি প্রায় বিকেলবেলা এই মুরগিগুলোকে ছেড়ে দিই এবং এদের সৌন্দর্য উপভোগ করি। এবং এখানে দেখতে পারতেছেন খাবারগুলো দেওয়া মাত্রই সিল্কি মুরগি, সকল প্রকার মুরগি এসে এই খাবারগুলো খাচ্ছে। এখানে সিল্কি মুরগি খাচ্ছে, দেশি মুরগি প্লাস গোল্ডেন স্যাব্রাইট এবং সেই জাপানিজ ব্যান্থাম সবগুলো একসাথে খাচ্ছে। আমি এদের মূলত কবুতরের মিক্স খাবারটা দিয়েছি, এরা কবুতরের মিক্স খাবারটা খুবই পছন্দ করে। সো যেমনটা দেখতে পারতেছেন ছোট ছোট দেশি মুরগিগুলো বড় বড় দানার গমগুলো খেয়ে ফেলছে, তারা মোটামুটি এগুলো খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। কারণ বড় মুরগিগুলো যখন গম ভুট্টা খায় তখন তার দেখা দেখি ছোট দেশি মুরগিগুলো সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করে এবং আলহামদুলিল্লাহ সেই খাবারগুলো তারা এখন প্রপারলি খেতে পারে।
সো এখন আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দেব, কারণ এখন পর্যন্ত মুরগিগুলোকে খাবার দেওয়া হয় নাই। খাবার দেওয়া মাত্রই মুরগিগুলো খুবই ক্ষুধার্ত, আপনারা যেমনটা দেখতে পারতেছেন। এখানে দেশি মুরগিগুলোকে খাবার আমি দিলাম। সো আমি মোটামুটি প্রত্যেকটি মুরগিকেই এখন খাবার দিয়ে দিচ্ছি, কারণ এখন বিকেল হয়ে গেছে। আমি প্রতিদিন বিকেলে এবং সকালে এই দুই বেলা আমার মুরগিগুলোকে খাবার দিই। সো এখন দেখতে পারতেছেন আমার সিলভার স্যাব্রের জোড়াটা। সো এখানে দেখতে পারতেছেন আমার সিল্কি জোড়াটা খাবার চুরি করে, দেশি মুরগির খাবার চুরি করে খাচ্ছে। এখন আমি তাদের তাড়িয়ে দিলাম, তারা প্রায়ই এমন করে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।